আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়নের 3টি মডেল টেস্ট এবং বিগত বছরের সকল প্রশ্নের উত্তর ক বিভাগের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন শুরু করি। দ্য রুলস অফ সোসিওলজিক্যাল মেথড গ্রন্থটির লেখক হচ্ছে এমিল ডুরখেইম। দ্য রুলস অফ সোসিওলজিক্যাল মেথড গ্রন্থটির লেখক এমিল ডুরখেইম। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন হলো সামাজিক কাঠামো, সংস্কৃতি, রীতিনীতি ও সামাজিক সম্পর্কের পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলা হয়। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির লেখক কার্ল মার্কস। বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত? পরিবর্তনশীল বা ক্রান্তিকালীন সমাজের অন্তর্ভুক্ত বাংলাদেশ। সামরিক হস্তক্ষেপ কি? অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্বের কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। সনাতন সমাজের দুটি বৈশিষ্ট্য। সনাতন সমাজের দুটি বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক গতিশীলতার অভাব এবং নিম্নমানের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। আমলাতন্ত্রের জনককে? আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস বইটির লেখক এস.পি. হান্টিংটন। পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস বইটির লেখক এস.পি. হান্টিংটন। রাজনৈতিক উদাসীনতা কি? রাজনৈতিক উদাসীনতা বলতে রাজনীতিতে নেতিবাচকভাবে অংশগ্রহণ করাকে বোঝায়। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে? এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন প্যারেটো। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা প্যারেটো। বৈদেশিক সাহায্যের প্রকারভেদ কি কি? প্রকল্প সাহায্য, কারিগরি সাহায্য, পণ্য সাহায্য এবং অর্থ সাহায্য। দ্য সিভিক কালচার গ্রন্থটির লেখক জি.এ. অ্যালমন্ড ও ভার্বা। মডেল 2 পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট নামক গ্রন্থটির লেখক হচ্ছে লুসিয়ান পাই ও সিডনি ভার্বা। প্রিন্সিপালস অফ সোসিওলজি গ্রন্থটির রচয়িতা এফ.এইচ. গিডিন। দুজন আধুনিকরণ তাত্ত্বিকের নাম হচ্ছে হারবার্ট স্পেন্সার এবং এমিল ডুরখেইম। কোন সমাজে সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে? শিল্প সমাজে সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে। ইংরেজি এলিট শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এলিট শব্দটি ফরাসি শব্দ চয়েক্স থেকে এসেছে। আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত দক্ষ চাকরিজীবী শ্রেণী উক্তি করেছেন অধ্যাপক ফাইনার। দ্য ম্যান অন হর্সব্যাক গ্রন্থটির লেখক এস.ই. ফাইনার। রাজনৈতিক অংশগ্রহণ কি? রাজনৈতিক অংশগ্রহণ হলো জনগণ বা নাগরিকের ওইসব কার্য যেগুলো রাজনীতি বা সরকারি কর্মকাণ্ডকে কোনো না কোনোভাবে প্রভাবিত করার লক্ষ্যে সম্পাদিত হয়। রাজনৈতিক অংশগ্রহণ কি? রাজনৈতিক অংশগ্রহণ হলো জনগণ বা নাগরিকের ওইসব কার্য যেগুলো রাজনীতি বা সরকারি কর্মকাণ্ডে কোনো না কোনোভাবে প্রভাবিত করার লক্ষ্যে সম্পাদিত হয়, সেগুলো হচ্ছে রাজনৈতিক অংশগ্রহণ। উপসংস্কৃতি কি? একটি প্রধান সংস্কৃতির পাশাপাশি অন্য যে সংস্কৃতি বিদ্যমান থাকে সেটা হচ্ছে উপসংস্কৃতি। মানব উন্নয়ন কি? মানব উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা। সংক্ষেপে মানব উন্নয়ন বলতে মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, সর্বোপরি জীবনমানের উন্নয়নকেই মানব উন্নয়ন বলা হয়। নির্বাচন কি? যে পদ্ধতির মাধ্যমে জনগণ নিজেদের পছন্দ মতো প্রার্থী মনোনীত করে তাদেরকে বাছাই করতে পারে, সেটি হচ্ছে নির্বাচন। পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডিকে গ্রন্থটি লিখেছেন স্যামুয়েল পি. হান্টিংটন। উপসংস্কৃতি কি? একটি প্রধান সংস্কৃতির পাশাপাশি অন্য যে সংস্কৃতি বিদ্যমান থাকে সেটি হচ্ছে উপসংস্কৃতি। আধুনিক সমাজের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন, 2 নম্বর উন্নত প্রযুক্তির ব্যবহার। রাজনৈতিক সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে পরিবার। রাজনৈতিক সংঘাত কি? রাজনৈতিক সংঘাত হলো রাজনৈতিক দলের মধ্যে সংগঠিত সংঘর্ষ বা সংগ্রাম। এলিটের উৎপত্তি হয়েছে চয়েক্স শব্দ থেকে, ফরাসি শব্দটি। নির্বাচক মণ্ডলী কি? একটি দেশে যে অংশ ভোট প্রদানের মাধ্যমে আইনসভার সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় আসনে নির্বাচন করার অধিকারী তাদেরকে সমষ্টিগতভাবে নির্বাচক মণ্ডলী বলে। বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত? পরিবর্তনশীল বা ক্রান্তিকালীন সমাজের অন্তর্ভুক্ত। নির্ভরশীলতা তত্ত্বের প্রবক্তা এ.জি. ফ্রাঙ্ক। ম্যাক্স ওয়েবার এর বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইসা ইন সোসিওলজি। IBRD এর পুনরূপ হচ্ছে ইনডিসিপ্লিনারি বায়োমেডিক্যাল রিসার্চ বিল্ডিং। IBRD এর পুনরূপ হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি বায়োমেডিক্যাল রিসার্চ বিল্ডিং। আইতে ইন্টারডিসিপ্লিনারি, বিতে বায়োমেডিক্যাল, আরতে রিসার্চ এবং বিতে বিল্ডিং। পলিটিক্যাল কালচার অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক
লুসিয়ান ডাব্লিউ পাই এবং সিডনি ভার্বা। সনাতন সমাজের 3টি বৈশিষ্ট্য হচ্ছে নিম্নমানের অর্থনৈতিক সামাজিক উন্নয়ন, গ্রামীণ জীবনের প্রাধান্য, সামাজিক গতিশীলতার অভাব। কোন সমাজে প্রথম জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে? শিল্প সমাজে। উপসংস্কৃতি কি? একটি প্রধান সংস্কৃতির পাশাপাশি অন্য যে সংস্কৃতি বিদ্যমান থাকে সেটা হচ্ছে উপসংস্কৃতি। বাংলাদেশের কোন সমাজের অন্তর্ভুক্ত? পরিবর্তনশীল বা ক্রান্তিকালীন সমাজের অন্তর্ভুক্ত। রাজনৈতিক সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী উপাদান হচ্ছে পরিবার। Modernization is a process based upon the rational utilization of resources and aim at the establishment of a modern society। উক্তিটি করেছেন সি ওয়েলস। নির্ভরশীলতা তত্ত্বের প্রবক্তা এজি ফ্রাঙ্ক। জিএ অ্যালমন্ডের মতে রাজনৈতিক যোগাযোগের পদ্ধতি হচ্ছে 5টি। রাজনৈতিক উন্নয়ন কি? রাজনৈতিক ব্যবস্থার কাঠামো ও কার্যপল্লীর গুণগত ও পরিমাণগত পরিবর্তনই হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। ওইসিডি এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্য ম্যান ওয়ান হর্স ব্যাক বন্ধুটি লিখেছেন এসি ফাইনার। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। উক্তিটি করেছেন জিসবার্ট। সনাতন সমাজের ভাঙ্গন কি? প্রাচীন সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়ে নতুন ও আধুনিক সমাজ ব্যবস্থার রূপ পরিগ্রহ করাকে সনাতন সমাজের ভাঙ্গন বলে। আধুনিক সমাজের দুটি প্রধান বৈশিষ্ট্য। আধুনিক সমাজের দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। 2 উন্নত প্রযুক্তির ব্যবহার। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন হলো সামাজিক কাঠামো, সংস্কৃতি, রীতিনীতি ও সামাজিক সম্পর্কের পরিবর্তন। অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটির লেখক লুসিয়ান ডাব্লিউ পাই। ইলিটের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ সোয়াক্স থেকে। সামরিক হস্তক্ষেপ কি? অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। দ্য সিভিক কালচার গ্রন্থটির লেখক জিএ অ্যালমন্ড ও সিডনি ভার্বা। দ্য সিভিক কালচার এটি লিখেছেন অ্যালমন্ড এবং সিডনি ভার্বা। রাজনৈতিক উদাসীনতা কি? রাজনৈতিক উদাসীনতা হলো রাজনৈতিক অংশগ্রহণের বিপরীত ধারণা। যখন জনগণ রাজনৈতিক প্রতিক্রিয়া অংশগ্রহণ করতে অনিচ্ছুক হয় তখন তাকে বলে রাজনৈতিক উদাসীনতা। নির্বাচন কি? যে পদ্ধতির মাধ্যমে জনগণ নিজেদের পছন্দ মতো প্রার্থী মনোনীত করে তাদেরকেই বাছাই করতে পারে তাই হচ্ছে নির্বাচন। নব্য উপনিবেশবাদ কি? নব্য উপনিবেশবাদ বলতে এমন এক ধরনের নব্য উপনিবেশবাদ বলতে এমন এক ধরনের অবস্থা বা পরিস্থিতিকে বোঝায় যার মাধ্যমে নতুন কলাকৌশল প্রয়োগ করে পুরাতন সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদে নিজেদের আধিপত্য ও শোষণ বজায় রাখার চেষ্টা করা। IBRD কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1935 সালে। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা বাংলাদেশের রাজনীতি ইস্যু ও প্রবণতা সমূহ নিয়ে আলোচনা করব।